আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এখানে তালের পায়েস। তালের পায়েস আপনারা কে কে খান আমি তো জানি না। আমি অনুমান করে আমি যেহেতু খাই, আমি যেহেতু সবসময় রান্না করি, সেজন্যই আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকেই অনেক ধরনের পিঠাও বানাচ্ছে, আমিও পিঠা বানাবো। তারপরেও ভাবলাম যে তালের পায়েসটা একটু অন্যরকম, সেই চিন্তা করে আপনাদের সামনে তুলে ধরেছি। আর সেই জন্য এখানে দুটো তাল নিয়েছি আমি। দুটো তাল আমি নেওয়ার ফলে এই দুটো তাল কিন্তু আমার নিজের গাছের তাল। আমার নিজের গাছের ঢাকার মধ্যেই গাছ আছে। এই গাছের মধ্যে তাল ধরেছে, সেই জন্য এই তালের মতো বাজারের তাল কিন্তু একটু অন্যরকম লাগে। আর এই তালটা এতই ভালো, এতই রসে টসটস করে। আর এই যেন মনে হয় যে বাজারের তালের মধ্যে যে একটা তালের যতটুকু রস হয়, তার থেকে 3 গুণ রস বেশি হয়। সেজন্যই আমি আমার এই গাছের তালকে অনেক পছন্দের সাথে আমি রান্না করি, পছন্দের সাথে আমি সব ধরনের খাওয়া দাওয়া করি। যেই তাল দিয়ে যেটা করা যায় সেটাই করার চেষ্টা করি। আর সেইভাবে আমি তালটা নেওয়ার চিন্তা করেছি। তালটা প্রথমে ছিলে নিয়েছি, ছিলে নেওয়ার পরে কেচি দিয়ে সবগুলি উপরের যে রসের ছাবা অংশটুকু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি একদম গ্রেটার দিয়ে সবগুলি তালের বিচির মধ্যে যে যতটুকু রস ছিল একদম ক্লিন করে নিয়েছি। এভাবে তাল নিতে সহজ হয়ে যায়। আগে তো অন্যরকমভাবে তাল নেওয়া হতো, আর পানির মধ্যে ভিজিয়ে রাখতাম, তারপর আমরা নিতাম। আমার মা দাদিরা ওইভাবেই নিত। কিন্তু এখন নতুন নতুন সিস্টেমের কারণে তাল নেওয়া যেন সহজ হয়ে গেল। আর গ্রেটার দিয়ে এভাবে তালগুলি নেওয়ার পর আমি একটা নেটের কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি, একটু ছাবা যাতে কোনোভাবেই রসের মধ্যে না থাকে। তারপর এই রসটাকে আবার আমি কাপড়ের একটু গরম করে রসটা কাপড়ের মধ্যে নিয়ে একটু পানি দিয়ে রসটার মধ্যে কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। কারণ একটু তিতা থাকে তালটা, ওই তিতা অংশটা চলে যায়। একটু গরম করে তারপরে কাপড়ের মধ্যে নিয়ে যদি ভালো করে চিপে রসটুকু ফেলে দেওয়া হয়, আর উপরের অংশটুকু যেটুকু থাকে এইটুকু দিয়ে রান্না করলে তালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ওইভাবেই নিয়েছি আমি। ওই কাপড়ের অংশটুকু আমি ভিডিও করি নাই, সেই জন্য আপনাদেরকে দেখাতেও পারলাম না। এখন মনে হচ্ছে তালের যে রসটুকু একদম শক্ত শক্ত, সেই জন্য একটু দুধ দিয়ে আমি নরম করে নিলাম। এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি। আর এখানে প্রথমে আমি সাগুদানা সিদ্ধ করে নিয়েছিলাম। সাগুদানা দিয়ে তালের পায়েস রান্না করলে অনেক মজা হয়, সেজন্য আমি এভাবে রান্না করে থাকি। আর সাবুদানা আর তালের রসটুকু মিলে মিশে চিনি দিয়েছি, প্রায় 250 গ্রাম চিনি দিয়েছি। বেশি মিষ্টিটা যার যার মতো নিয়ে নেবেন। আর এইভাবেই তালের রসটুকু দিয়ে পায়েস রান্না করবেন, যাতে আপনাদের তিতার কোনোভাবেই লাগবে না। আর এটা মুড়ি দিয়ে এই রসটা খেলে, পায়েসটা খেলে কিন্তু অনেক মজা লাগে। খালি খালি খেলেও মজা লাগে, রসটা মুড়ি দিয়ে খেলেও মজা লাগে। এক এক সময় এক একটা দিয়ে খেয়ে থাকি আমরা। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আর যাতে অন্যান্য ভাই বোনরা আমার ভিডিওটা দেখতে পায়। এখানে মনে হচ্ছে ক্যামেরার রৌদ্রটা সামনে ছিল, সেজন্যই একটু সাদা লাগছে, কিন্তু আসলে কালারটা একদম অরেঞ্জ কালার হয়েছে। কি কারণে ক্যামেরার মধ্যে এরকম সাদা হয়ে গেল আমি বুঝলাম না, কিন্তু আসলেই অরেঞ্জ কালার হয়ে গেছে এই তালের পায়েসটা। এরপর আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। সার্ভ করে নেওয়ার পর এখানে পেস্তা
আর চেরি ফল, চেরি চেরি কেটে ছোট ছোট করে চিকন চিকন করে, পেস্তা বাদামটা চিকন চিকন করে ডেকোরেশন করেছি। দেখুন এখন পায়েসটা কেমন সুন্দর হয়েছে। এভাবে যদি পায়েস রান্না করে আপনারা খেয়ে দেখেন তাহলে কিন্তু পিঠা যেভাবে বানানো হয় পিঠার থেকে বেশি মজা হয় এই পায়েসটা, একদম ফিরনির থেকেও বেশি মজা হয়। এই জন্য আজকে আমি এভাবে রান্না করে আপনাদেরকে দেখাইলাম।